আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। দোয়া করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো থাকেন। আমরা যেভাবে আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আশা রাখছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। যেহেতু ভাদ্র মাস এসে গেছে আর একটার পর একটা মানে পিঠা খাবার তোড়জোড় লেগে গেছে, তো মা এসেছিলেন। বললাম মাকে মানে নারকেলের ওই পিঠাটা খাবো। তো মা বললেন ওই দিনে তো বিকাল, যেহেতু আমি বিকালে চলে যাব, দোকান থেকে যা কিছু আনতে হয় ওগুলা নিয়ে আসলেই তো করা যাবে। আমি মানে একটু হেল্প করব, একটু করে দিয়ে যাব আর কি। তো তারপর মা আমি লেগে পড়লাম। আর পিঠাগুলো আমি শেপ দিয়েছিলাম, তো আমার খুব একটা জানা ছিল না। ইউটিউব দেখে ওইভাবে একটা মানে শেপ দিয়েছিল দেখে আমিও ট্রাই করলাম একটু। তারপরও মানে প্রথম বানিয়েছি, তারপরও খুব একটা খারাপ হয়নি। তো ওই পিঠাগুলো মানে বানানোর জন্য আমার আলাদা করে ফর্মা আছে, আর মানে ওইগুলা দিয়ে বানাতে গেলে মানে অনেকটা সাইড কেটে কেটে বের হয়, আর তারপর শক্ত হয়ে যায়। ওইগুলো ভালো লাগে না, ড্রটা শক্ত হয়ে যায়। নতুন করে যে ড্রটা বের হয় ওইগুলো শক্ত হয়ে যায়। ওই জন্য মানে সব কটা আমি ওই ফর্মাতে দিইনি। আমি নিজে মানে হাতে কয়েকটা শেপ দিয়ে দিয়েছি, আর কয়েকটা এমনিতে বানিয়েছি। তো 2-3 ধরনের করে বানিয়েছি পিঠাগুলো। তো ভিডিওর প্রথমে ভাবছিলাম একটা কথা বলবো, ভুলে গিয়েছিলাম। তো এখন যেহেতু এই পর্যায়ে এসে হঠাৎ মনে হলো যে আমার কথাগুলো কেমন মানে কতটুকু বুঝতে পারছেন না পারছেন, আমি বুঝতে পারছি না। কারণ কি, তো আমার যেহেতু জ্বর সর্দি মানে দুদিন থেকে কী বলবো, কালকে থেকে আমি অসুস্থ। তো আমার মেয়ে অসুস্থ ছিল, ও একটু সুস্থ হয়েছে, তারপর মানে আমার পালা, আমার মানে জ্বরটা এসে গেছে। আর আমার মানে ভিডিওটা অনেক দিন আগের তুলে রাখা, ভয়েস দেওয়া হয়নি, আর মানে আপলোডও দেওয়া হয়নি ওই জন্য। তো আজকে ভাবছি সকাল থেকে না ভয়েস দেবো না, যেহেতু আমার গলাটা ভালো নয়, আর সর্দি হলে কেমন জানি ভয়েসটা একটু অন্যরকম হয়ে যায়। আর এখন হচ্ছে মানে বিকাল দিকে, আজকে মানে সোমবারের বিকেল, তো সোমবারের বিকেল দিকে ভাবলাম মানে মোটামুটি ঠিক হয়েছে যেহেতু, তো বয়সটা দিয়ে দিই। আর এই তো আমার পিঠাগুলো বেশ সুন্দর ভাজা হয়েছে, খুব মচমচে হয়েছে। আর তারপর ভাবছি মানে বিকেলে বাজার গুছিয়ে একটু রান্না করব। কোনো সময় হয় কি মানে প্ল্যান করে রাখার পরও কোনো সময় কাজগুলো হয় না, যখন খুব মানে বাজে লাগে। তো যেহেতু মানে বসটা দিয়েছি সোমবারে, আর কালকে ছিল রবিবার। তো শনিবার থেকে ভাবছিলাম যে 2 দিন যেহেতু বন্ধ পাবো, রবিবারে একদিন মানে ছুটি পাই, আর সোমবারে আবার মাধবদেব তৃতীয় জন্য একদিন বন্ধ আছে। তো একসাথে 2 দিন যেহেতু বন্ধ পেয়েছি, তো এক সপ্তাহের কাজগুলো ভালোভাবে করব। আর অনেক মানে কাপড় চোপড় জমা গেছে, ধোয়া হয়নি, ওইগুলা মানে ধুয়ে সব কিছু পরিষ্কার করব। তারপর হলো কি মানে রবিবারের সকালটা এমনভাবে যায় আর কি, মানে সারাটা দিন একটু মেঘলা মেঘলা ভাব। আর মেঘলা হলে কি হয় আর কি, তো কাপড় চোপড় তো ধোয়া যায় না, কিছুতেই ভরা যায় না, আর অন্যান্য কাজগুলো তেমনভাবে করা যায় না, ভালো লাগে না। তো রোদ হলে যেভাবে মানে সব কিছু করতে ভালো লাগে, আর সব কিছু নিয়ে বাইরে দিলে বা রোদে দিলে রবিবারে আর আমার কোনো কাজ করা হয়নি, আর মানে ঘর মোছাও হয়নি। আর ওইটা ছিল সোমবারের সকালের ভিডিও। তো সোমবারে হচ্ছে কি মানে আমার রবিবারে বিকেল থেকে জ্বরটা এসে গেছে, আর তারপর মানে আমার কোনো কাজ, যেহেতু রবিবারে বিকেল দিকে আমার জ্বরটা এসেছে, আর রাত্রে থেকে আমি মেডিসিন নিয়েছি। আর সকালে মানে যদিও জ্বরটা ছিল না, সর্দি হলে আর জ্বর হলে যে মানে শরীরে খুব একটা ভালো লাগে না, ওই অবস্থায় ছিল। আর মানে সংসারে মেয়েরা অসুস্থ হলে মানে ঘরের রান্নাঘরের যে অবস্থা থাকে ওইটুকু একটু শেয়ার করলাম। তো রান্নাঘরের যে অবস্থা হয়েছে আমার, তো আমার হাজব্যান্ড যেহেতু সব কিছু করেন, আমি অসুস্থ না হলেও হেল্প করেন, আর অসুস্থ হলে তো আরও একটু বেশি করেন। তো করলেও কি হয় মানে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন না আর কি, সব কিছু এলোমেলো হয়ে যায়। যেহেতু হচ্ছে মানে এই সংসারের কাজগুলো ছেলেদের জন্য নয়, মেয়েদের জন্য। তো ওই দিন মানে একটা তরকারি করেছিলেন, ওইটা কিন্তু আমার হাজব্যান্ড করেছেন। তো বেশ একটা ঝামেলা করতে আমি বারণ করেছিলাম। তো 2-3টা তরকারি করতে গেলে আবার মানে ঝামেলা হবে।
আর অনেকটা টাইম লাগবে, ওই জন্য একটা তরকারি করেছিলাম, শেয়ার করলাম। আর অনেকগুলা বরবটি আর আমার বাগানের সবজি ছিল, ওইগুলা মানে একজন খেয়ে একটা কেরিতে করে দিয়ে দিয়েছি। আর ওইখানে হচ্ছে আমার সবজি বাগানের কিছু ভিডিও, তো ওইগুলা মানে ওই ভিডিওটা যখন করি তখন কিন্তু আমি অসুস্থ নয়। তো আমার যেটা হচ্ছে বিকালে একটু সময় পেলে একটু রেস্ট করবো, হাঁটবো, ওইটা না করে মানে আমি আমার সবজি বাগানটাতে যাই, ওইটাতে আমার একটা আলাদা টান আছে, আমার খুব ভালো লাগে আর কি। তো বিকেল থেকে একটু হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো একটা জায়গা যেহেতু বেরিয়েছে একটু ফাঁকা আছে, ওখানে একটু লাইয়ের বিচি চড়িয়ে দিই। আর হচ্ছে কি মা যেদিন এসেছিলেন মানে ওই আইডিয়াটা আমার মা দিয়েছিলেন, তো ভাবলাম সত্যি মানে ছিটি দিলে হয়তো হয়ে যাবে, এখন যেহেতু বৃষ্টিও আছে। আর মানে ওই গাছগুলো মানে লাউয়ের গাছগুলো বিচিগুলো আমি যেদিন লাগিয়েছিলাম সেই দিন আমি ভিডিওতে শেয়ার করেছিলাম। আর আজকে ওইগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে, আর একটু গোবর দিয়ে সুন্দর করে দিচ্ছেন, ওইটা একটু ভিডিওতে আনলাম। তো রবিবার সোমবার যদিও আমি ঘরের কাজকর্মগুলো করতে পারিনি, তো অন্যদিকে বেশ টাইম দিয়েছি আর কি মোবাইলে। তো যাদের ভিডিও আমি পুরো সপ্তাহ দেখতে পারি না, স্কিপ হয়ে যায়, ওদেরকে অনেকটা টাইম দিয়েছি, ওদের ভিডিওগুলো দেখেছি।